আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল। তো আজকে ভিডিও করতেছি একটা বিষয় নিয়ে। আমার মাথায় আসলে সবসময় অদ্ভুত অদ্ভুত চিন্তাগুলো আসে আর কি। তো সেদিনকে চিন্তা করতেছিলাম যে ভবিষ্যতে মোটরসাইকেলগুলো কেমন হবে আর কি, ভবিষ্যতের মোটরসাইকেলগুলো কেমন হবে। তো ভাবলাম একটু এটা নিয়ে একটু কথা বলি। যেহেতু আমি লিটারেচারে পড়ছি, কনগ্রাচুলেশন। তো একটা জিনিস পড়ছি আর কি, টেনিসনের মধ্যে পড়ছি, সেটা হচ্ছে চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, অর্থাৎ পরিবর্তনই প্রকৃতির নিয়ম। তো এইভাবেই পরিবর্তিত হইতে আছে, আমরা যতদিন যাচ্ছে আপডেটেড জিনিস পাচ্ছি। তো মোটরসাইকেলগুলো থেমে নেই আর কি। তো ভবিষ্যতের মোটরসাইকেলগুলো কেমন হবে এটা নিয়ে একটু কথা বলবো। তো ভবিষ্যতে যে মোটরসাইকেলগুলো আসবে এবং আসতেছে এখন অলরেডি অনেক আমরা কনসেপ্ট দেখতে পাচ্ছি। তো ভবিষ্যতের মোটরসাইকেলগুলোর মধ্যে মেজর কিছু ফিচার থাকবে। যেমন ফার্স্ট জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে সোর্স অফ এনার্জি। এখন যেমন আমরা ফুয়েল দিয়ে রান করি বাইকগুলোকে, একটা সময় আসবে যখন পুরোপুরি ইলেকট্রিক হয়ে যাবে, কোনো ফুয়েল থাকবে না আর কি। এক কথায় ইলেকট্রিসিটি দিয়ে আর কি চার্জ দিবেন আপনি, মোটরসাইকেল চলবে, এবং সেগুলো অবশ্যই হাই কোয়ালিটির হবে, স্পিডও অনেক বেশি হবে। এই পরিবর্তনটা আসবে এবং অল্টারনেটিভ এনার্জিও আসবে, যেমন হাইড্রোজেন দিয়ে, হাইড্রোজেনকে কীভাবে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, সুতরাং অল্প খরচে খুব বেশি চলতে পারবেন আপনি। সো এই পরিবর্তনটা অবশ্যই আসবে। আর এইটার সাথে যেহেতু পরিবেশ রিলেটেড, সুতরাং এই পরিবর্তনটা অবশ্যম্ভাবী আর কি আসা। এটা নিয়ে অলরেডি গবেষণা চলছে এবং সায়েন্স অনেক অ্যাডভান্সও হয়ে গেছে এটা নিয়ে। আরেকটা জিনিসের মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে, সেটা হচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এটা আমরা জানি, এই ফ্রেজটার সাথে আমরা পরিচিত। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই ইকুইপড হবে বাইকগুলোর মধ্যে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত বাইক আসবে আর কি। এর ফলে কী হবে, সেলফ ব্যালেন্সিং বাইক আসবে, অর্থাৎ দেখা যাচ্ছে সে নিজে নিজে দাঁড়ায় আছে, আপনাকে স্ট্যান্ড করতে হবে না, বা নিজে নিজে চলতেছে, এবং সেলফ রাইডিং মোড থাকবে, অর্থাৎ অটো পাইলট বলি আর কি আমরা যেটাকে। দেখা যাচ্ছে সে নিজে নিজেই চলতেছে, আপনি জাস্ট রিল্যাক্সে বসে আছেন। এই ধরনের বাইকগুলো অবশ্যই আসবে ভবিষ্যতে। এরপর আরও একটা বড় পরিবর্তন আসবে, সেটা হচ্ছে বাইকের ম্যাটেরিয়ালে, অর্থাৎ এখনকার বাইকগুলো যে স্টিল বা লোহা দিয়ে তৈরি, তো একটা সময় আসবে যখন বাইকগুলো আরও বেটার ম্যাটেরিয়াল, যেমন এখন কার্বন ফাইবারের কথা আমরা বলতে পারি, এটা যদিও অনেক ব্যয়বহুল। তো এমন ম্যাটেরিয়াল তৈরি হবে ভবিষ্যতে যেগুলো খুবই লাইট ওয়েট হবে, ওজন হালকা হবে, কিন্তু অনেক বেশি মজবুত হবে এবং খরচও কম হবে। সুতরাং এই ধরনের বাইকগুলো আসবে তখন, এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বাইকগুলো আসবে। আর একটু আগে যেহেতু এআই এর কথা বললাম আমি, তো এটার সাথে সাথে আরেকটা জিনিস চলে আসবে, সেটা কানেক্টিভিটি, অর্থাৎ আপনি সহজেই ব্লুটুথের সাথে কানেক্ট হতে পারবেন বাইকের সাথে, আপনি বাইককে ভয়েস কমান্ড দিতে পারবেন হেলমেটের মাধ্যমে। এই ধরনের হেলমেটগুলো আসবে যেটা হয়তো বাইকের সাথেই থাকবে, অর্থাৎ কানেক্টিভিটিটা আরও ইউজার ফ্রেন্ডলি হবে আর কি, সহজ হবে। আমার যেটা ধারণা আরেকটা বড় পরিবর্তন আসবে, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। আপনি একটা বাইককে কেনার পরে প্লাগ অ্যান্ড প্লে কাস্টমাইজ করতে পারবেন আর কি, অর্থাৎ কিছু কিছু জিনিস খুলে রাখলেন বা সহজে আবার জোড়া দিয়ে দিলেন, অর্থাৎ একই বাইক কিন্তু আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী, এরকমও হবে। আমার যেটা মনে হয় আরও একটা বড় পরিবর্তন আসবে, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি, অর্থাৎ একটা বাইক আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন, যেহেতু কাস্টমাইজেশনের সুবিধা আছে। আপনার মুডের উপর ভিত্তি করে আপনি কাস্টমাইজ করলেন। আর বাইকগুলো অবশ্যই ইকো ফ্রেন্ডলি হবে, ওই যে জ্বালানির কথা বলছিলাম আমি প্রথমের দিকে। সুতরাং বাইকগুলো এমন হবে যাতে পরিবেশের দূষণ না ঘটায়, অনেক দিন চলতে পারে, তারা দীর্ঘদিন চলতে পারে। এই পরিবর্তনগুলো অবশ্যই আসবে। আর ইকো ফ্রেন্ডলি হবে বলতে আসলে আমি এরকম বোঝাচ্ছি যে এগুলো অবশ্যই নয়েজলেস হবে, অর্থাৎ সাউন্ড থাকবে না, ধোঁয়া ফিউম থাকবে না, তার মানে এরা পরিবেশের কোনো ক্ষতি করবে না আর কি। তো এটা হচ্ছে আমার ভাবনাগুলো আর কি, বললাম যে ভবিষ্যতের বাইকগুলো এরকম হবে আর কি, আমার কাছে মনে হয়, যেহেতু এখন আমরা এই ধরনের অনেক কিছু দেখতে পাচ্ছি, কনসেপ্ট বাইকগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক, এক কথায় ভবিষ্যতের বাইকগুলো আরও স্মার্টার হবে, আরও ক্লিনার হবে, আরও সেফার হবে আর কি। চেষ্টা করছি আর কি একটু ভবিষ্যতের বাইকগুলো কেমন হবে এটাকে আমার ভাষায় তুলে ধরার আর কি। তো আশা করতেছি ভালো লাগছে ভিডিওটা। আমি আসি এখন, একটু কাজে গেছিলাম। তো এটা হচ্ছে পাঁচবাড়ি বলে, যে ডান পাশ দিয়ে আত্রাই নদী গেছে, জায়গাটা অনেক সুন্দর, অর্থাৎ দিনাজপুর সদর আর ফুলবাড়ি রোড আর কি এটা। তো থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আশা করছি ভালো লাগবে, চ্যানেলটা ঘুরে দেখবেন। আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রিপশনগুলো আমাদেরকে ইন্সপায়ার করে নতুন ভিডিও বানানোর জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।